নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক। দেশি ছাগলের পালন করি আর মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি। মাঠে ঘাটে আমি ছাগল চড়াই। আমার ছাগল মাঠে যা খাবার পায় তাই খায়। যে কোনো খাবার বলতে মানে এই সময় মাঠে ধান আছে বলে আমি ছাগলকে ধান খাওয়াবো তা না। আমার ছাগল মাঠের থেকেই তার খাবারটা জোগাড় করে। মানে মাঠের ঘাস, বিভিন্ন গাছের পাতা, লতা গাছ যা পায় তারা সেই সব খাবারেই খায়। আর এইভাবেই আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছি। আমি একটা জিনিস মনে করি যে আমরা যারা ছাগল পালন করি তারা যদি ছাগলের খাবারের খরচটাকে কম রাখতে পারে তাহলে তারা এমনিতেই ছাগল পালন থেকে লাভ করতে পারবে। যদিও ছাগল পালন একটা খুবই লাভজনক ব্যবসা, তবে ছাগল পালনে একটা জিনিস কি আছে যে ছাগল থেকে ইনকাম অনেক দেরিতে পাওয়া যায়। আর দেরিতে ইনকাম পাওয়া মানেই তোমার মনের মধ্যে একটা বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা আসবে যে সত্যিই ছাগল থেকে আমি কি লাভ করতে পারবো, এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসে। তাই যারা ছাগল পালন করো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ধৈর্য ধরো। ধৈর্য ধরলে অবশ্যই তোমরা ছাগল খামার থেকে ইনকাম করতে পারবে। আর ধৈর্য না ধরলে ছাগল খামার থেকে তোমরা ইনকাম করতে পারবে না। তাই যারা ছাগল পালন করছো তারা ধৈর্য ধরে ছাগল পালন করো, লোকের কথা মতো চলো না। আর প্রত্যেককে আমি বলবো যে ছাগলকে মাঠে চড়াও। মাঠে ছাগলকে যদি চড়াও তাহলে তোমার যেমন ছাগলের খাবারের খরচটাও কম হবে, সেরকম ছাগলের শরীরও সুস্থ থাকবে। আর তুমি যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছ তোমারও শরীর সুস্থ থাকবে, তুমি ছাগলের পেছনে ছুটে বেড়াচ্ছ বলে। তাই প্রত্যেককেই বলবো যে ছাগলকে মাঠে চড়াও। দেখো, আমি আমার ছাগলকে মাঠে চড়াই। এখন দেখতেই পাচ্ছ এরকম পজিশনে আমি আমার ছাগলকে চড়াই। সকাল বিকাল যে কোনো সময় আমি ছাগলগুলোকে মাঠে নিয়ে আসি এবং সেখান থেকেই তাদের খাবারের ব্যবস্থা করে আমি। আমার শর্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি বিকেলবেলায় ছাগলগুলোকে চড়াতে নিয়ে আসছি। এখন যদিও বর্ষাটা যখন ছিল তখন আমি ছাগলগুলোকে চড়াতে আনতাম না, কিন্তু এখন আমি চড়াতে নিয়ে আসছি। আসলে আমার একটাই উদ্দেশ্য, ছাগলের পেট যেন ভর্তি থাকে। কারণ রাত্রিবেলায় মোটামুটি 12 ঘন্টা 13 ঘন্টা তারা চুপচাপ এক জায়গাতে থাকবে। তাই সারাদিনে আমি যদি একবার ছাগলগুলোকে চড়াই সেক্ষেত্রে তাদের হয়তো একটা সময় পরে পেট খালি হয়ে যাবে। তাই আমি কি করি, সকালে যেমন ছাগল চড়াই বিকালেও সেরকম ছাগল চড়াই। সকালে মোটামুটি ওই 8:30 9টা এরকম সময় ছাগল নিয়ে আসি, আর মোটামুটি 1:30 2টো পর্যন্ত ছাগল চড়াই। বিকেলবেলায় আবার 4টার সময় ছাগলগুলোকে আমি খুলি। 4:30 5টা ছাগল নিজের ইচ্ছা মতো চড়ে। আমার শর্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমি এক একটা ঝোপে ছাগলগুলোকে ঢুকিয়ে দিই। ছাগলগুলো আধ ঘন্টা 1 ঘন্টা সেখানে চড়লো, তাদের পেট ভর্তি হয়ে গেলেই তারা সেখান থেকে বেরিয়ে চলে যায়। আসলে ছাগলের পেট ভর্তি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ছাগলের পেট যদি খালি থাকে তাহলে ছাগলের গ্রোথ সেইভাবে হবে না। তাই ছাগলের পেট ভর্তি রাখতে হবে। তাতে তুমি বাড়িতে খাবার দিয়ে ভর্তি রাখো আর মাঠে ছাগল চড়িয়ে ছাগলের পেট ভর্তি রাখো, সেটা তোমার ব্যাপার। কিন্তু ছাগলের পেট ভর্তি রাখো। ছাগলের পেট ভর্তি থাকলে ছাগল অটোমেটিক গ্রো হবে। আর পেট ভর্তি যদি না থাকে, তাদের মধ্যে যদি খিদে থাকে, পেট ভর্তি হয় না, তাহলে সেই ছাগলের গ্রোথ কোনো দিনও হবে না। আর তোমাকে একটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে যে তুমি কিভাবে সহজে ছাগলের পেট ভর্তি করতে পারবে। তুমি যদি সেই বাঁধা ধরা ছকে চলো তাহলে হবে না। হ্যাঁ, তার মানে এই না যে আমি তোমাকে বলছি তুমি ছাগলগুলোকে চরাতে নিয়ে যাবে না। অবশ্যই মাঠে ছাগল চরাতে হবে, কিন্তু মাঠে ছাগল চরানোর মধ্যেও তোমাকে কিছু জিনিস দেখতে হবে। যেমন আমি আমার ছাগলগুলোকে মাঠে চরাই, আমার ছাগল মাঠে ঘাস খায়। মাঠে ঘাস খাওয়ার সাথে সাথে আমি কি করি, একবার করে ছাগলগুলোকে গাছের পাতা ভেঙে দিই বা কোনো ঝোপঝাড়ে সেই ছাগলগুলোকে আমি ঢুকিয়ে দিলাম। ছাগলগুলো তাড়াতাড়ি সেই গাছের পাতাগুলো খাবে, লতা গাছগুলো খাবে এবং তাদের পেট ভরবে। আর এই জিনিসটা আমি সবথেকে বেশি করি কখন, যখন আমি ছাগলগুলোকে বাড়িতে নিয়ে যাই। আমি ছাগলগুলোকে মাঠের থেকে বাড়িতে নিয়ে যেতে শুরু করি মোটামুটি 12:30টার সময়, মানে 1 ঘন্টা আগে, যাতে ছাগলগুলো বুঝতে পারে যে এবারে তারা বাড়িতে যাচ্ছে। আর যাবার টাইমে তারা বেশি চড়তে শুরু করে। আর সেই সময়টাতে আমি যদি কোনো একটা ঝোপে ঢুকিয়ে দিই, সেই ঝোপে যা থাকে তারা তাই খায়। বিভিন্ন ধরনের লতা গাছ বা যে কোনো গাছ তারা সেই সময় খেয়ে নেয়। কারণ তাদেরও উদ্দেশ্য একটাই থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পেট ভর্তি করার। আর গাছের পাতা, লতা গাছ এইসব খেলে ছাগলের পেট খুব তাড়াতাড়ি ভর্তি হয়। তাই যারা মাঠে ছাগল চড়াচ্ছ তাদের একটু
ঘুরপথে ভাবনা চিন্তা করতে হবে। না, আমি এটা বলছি না যে তুমি কেবল বাড়িতেই খাবার দাও। বাড়িতে খাবার তোমার দেবার সামর্থ্য থাকলে তুমি দেবে, দেবার সামর্থ্য না থাকলে তুমি দেবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যখন মাঠে ছাগল চড়াতে আসবে তখন তোমাকে একটু চারদিকটা দেখতে হবে যে কোন জায়গাতে ভালো ঘাস আছে, কোন জায়গাতে ঝোপ জঙ্গল আছে, যেগুলোকে তুমি তোমার ছাগলকে খাওয়াতে পারবে। আর তার ফলে তোমার ছাগলেরও খুব তাড়াতাড়ি পেট ভরবে এবং নতুন নতুন জায়গায় ছাগল চড়াতে নিয়ে গেলে ছাগলগুলো খুব বেশি দৌড়াদৌড়ি করবে না। তুমিও এক জায়গাতে বসে থাকতে পারবে আর ছাগলগুলোও এক জায়গাতে চড়বে এবং তাড়াতাড়ি তাদের পেট ভর্তি করে নেবে। তাই প্রত্যেককেই বলবো যে তোমরা একটু চিন্তা ভাবনা করে ছাগল চড়াও। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।